আর মাত্র একটি রান লাগে বাংলাদেশে, আর একটি রান লাগে। 4 মারলো কে রে? না 1 রান লাগে না, সরি 5 রান লাগে। 5 বল থেকে আর একটি রান লাগে বাংলাদেশের ম্যাচ জিততে হলে। উইন উইল উইন। 5 বলে 1 রান। এই বেশি লাফালাফি করতেছি, 3 বলে 2 করতে পারিনি আমরা। 3 বলে উইন উইন করবি, ভিডিও করবি, উইন। এই আয় পড়ছে ভিডিও করতে। উইন 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 উইন। কাম 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 উইন কাম উইন 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 উইন। উঠতে পারতেছে না, উইনে উঠতে পারতেছে না। আউট মনে হয়। নিচের তো কোনো আওয়াজ হয় না। আরে পাগল নাকি? 5 বলে 1 রান লইতে পারবো, 4 বলে 1 রান। নিজে নিজে। আচ্ছা আমাদের টাকা মনে আইছিল জানি না আমার মতো নাই। এদিনকার কথা কইয়া লাইছি গেলাম এদিন। ওই কথাটা কইয়া লাইছি না, ওই যে 3 বলে 2 করতে পারিনি। এই যে উইন উইন তুলছি। উইন 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 উইন। আরে সময় মতো পারলো না বাতিজাটা। শেখ মেহেদি। আচ্ছা পরের বলে যদি আবার আউট হয়ে যায়, লাইভে যায় বললাম পাকখানি কইরা সুপার ওভারে গেল। আয় হায় হায় কি এর সুপার ওভার ভাই করতে রে। এই হট তেরে রাখ দিকে। ভাই আপনি দিকে রাখ, বাইকা রাখ এটা দিয়ে। আয় হায় কোনো আওয়াজ নেই, এতক্ষণ সময় দিতেছে কা কইলাম না আওয়াজ নাই। আল্লাহ আল্লাহ। কি ফিলিংস দেখছো নি? আর সুপার ওভার খেলা। আয় হায় 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 এবার কি হবে? আয় হায় কি অবস্থা, ঘটনা কি? আমি সালা শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ শুরু করি। খেলা শেষ হয় না। আয় হায় হায় আল্লাহ একটা লফটের মধ্যে দেখো ফিল্ডিং নিছে কি পুরো। আমার লাইভে আওয়াটা ঠিকই হয় না। পাওয়ার প্লে। আরে বাহ কি খুশি খুশি। ও এখন সাহস রাখে বুঝলো, বাংলাদেশ রাখতে দিব না, বলতে পয়েন্ট দিয়ে দেয়। ওয়াইড মারতে চাই তো, দেখি কি হইছে, ঘটনাটা ঘটছে। আল্লাহ ও ডলার একটা আউটের। দেখ তো ক্রিকিন ফুজে ঢুক। এটাই তো বাবা, এটাই তো। আরে এটা তো বহুত পিছে। পিছে থাকুক, পিছে বড় মজা হবে। কি 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 ম্যাচে কি বানাবে? আরে ওদিকে দেখ কি হইছে। আউট আউট মাহির আউট। কপালে শনি আছে। আউট 2 বলে 1 রান। কে নিবে? এই দেখতে সব আউট। কি কয় বল বাকি? 2 বল বাকি, 1 বল। নামবো কি এখন? আরে ডর লাগে। হ্যাঁ ডর হলে তো ড্র হয়ে যাবে। আবার খেলতে হইব 1 ওভারের ম্যাচ। আচ্ছা মুস্তাফিজ সমস্যা ব্যাটিং করতে পারলে ভালো করে। এই মুস্তাফিজ নাসিম রান। আর দেখ না ওরা তো আয় না ও জিততে গেছি গা। নিজের তো আওয়াজ হয়েছে জিতছি এবার জিতছি না ভাই, জিতছি বহুত হয়েছে। আর কত চাপা নিতে পারতাছি না। শুধু পুরান ম্যাচের কথা কইছি। বাংলাদেশ কেমন টিমের টিম চিন্তা কর। ওই টিমের কথা কইছি। 3 বলে 2 রান লইতে পারে না বাংলাদেশ, এই টিম এইটা। 6 বলে 5 রান নিতে পারে না। আমি সুপার ওভার চিন্তা করতে মুস্তাফিজ বোলিং করবে এই চিন্তা করছি। আরে বাবা রে বাবা, আরে বাবা রে বাবা কি এনার্জি খালি দেয়াল লেগে বইরিছস শালার বোকা।
বোকাচন্দ্র প্লেয়ার, বোকাচন্দ্র প্লেয়ার, বোকাচন্দ্র প্লেয়ার। বোকাচন্দ্র প্লেয়ার এছাড়া কিছু না। ও ও মাই গড, এটা কি? ও মাই গড, এটা কি? এটা তো ডাইরেক্ট লাগালে আউট হয়ে যেত গা। কপাল ভালো। সাইনা আগে তো বলতো বাংলাদেশ উইন 4 উইকেট। বাংলাদেশ উইন বাই 4 উইকেট। যেভাবে রান নিল সেটা কনভিন্সিং উইন হয় নাই। লাস্ট ওভারে মাত্র 5 রান দরকার ছিল, সেই 5 রানে প্রথম বলে 4 মেরে দিচ্ছে। প্রেসার রিলিজ, 5 বলে দরকার 1 রান। বোল্ড আউট হয়ে গেলেন জাকির হাসান। পরে নামলো কে? ফাইনালে তো পরে নামলেন মেহেদি, শেখ মেহেদি। প্রথম বলে ডট, স্টেট অন ড্রাইভ করলেন ডট। তারপরে বলে তিনি ডাউন দ্য উইকেটে মারলেন ক্যাচ, কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন। সরি, কট বিহাইন্ড হয়ে গেলেন, কট অ্যান্ড বোল্ড না। রিভিউ নিয়ে উইকেট পতন। 4 বল শেষ নাকি? পঞ্চম বলে নাসুম কোনো মতে ব্যাটে লাগালেন। ওই সাইড থেকে শামীম পাটোয়ারি তার লাইফ রিস্ক নিয়ে, তার উইকেটের রিস্ক নিয়ে দৌড় দিলেন এবং ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙতে না পারার কারণে রানটা কাভার হয়ে গেল এবং বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে 4 উইকেটে। 4 উইকেটে জিতলো। শেষ ওভারের খেলায় আমি সন্তুষ্ট না, সেই পুরান দিনের খেলার কথা মনে করেছি এই লাইভের শুরুতে। ইন্ডিয়ার সাথে 2016 সালে বিশ্বকাপের ম্যাচে, সেখানে বাংলাদেশের লাস্ট ওভারে দরকার ছিল, যাই ছিল দরকার 10 রানের উপরে, 10 রানের মতো লাগতো মনে হয়। প্রথম 2 বলে 2টা 4 মেরেছে এবং লাস্ট 3 বলে 10 রান লাগতো। প্রথম 3 বলে 2টা 4 এবং লাস্ট 3 বলে 2 রান নিতে পারেনি। 3টা উইকেট পড়েছে 3 বলে 3টা। বাংলাদেশ 1 রানে হেরেছিল সেই ম্যাচটা। আজকেও সেই পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং কংগ্রেচুলেশন বাংলাদেশ সুপার ওভারের প্রথম ম্যাচ জয়লাভ করার কারণে। এবং বাংলাদেশের কাছে আর 2টা ম্যাচ আছে, একটা আছে 24 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে এবং 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে। এই 2টা ম্যাচের একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের কাছে কিন্তু সুন্দর একটা সুযোগ থাকবে এশিয়া কাপের ফাইনাল খেলার। তো খেলতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। বাংলাদেশের জন্য শুভকামনা এবং ইন্ডিয়ার বিপক্ষে যে 24 তারিখে ম্যাচটা, সেখানেই আমরা টার্গেট করতে হবে। ইনশাল্লাহ আমরা হয়তোবা ইন্ডিয়াকে দ্বিতীয়বারের মতো হয়তোবা হারিয়ে পুরনো পাপ মোচন করতে পারবো কিনা সেটা সময় বলে দিবে। আচ্ছা, লিলুভার মির, হাই দাদা ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, ম্যাচ জিতেছে 168 রান চেস করে, এটাই অনেক কিছু। আমরা প্রথমে মনে করেছিলাম মিড উইকেটে এত রান দিয়ে দিয়েছে বাংলাদেশ, রানটা চেস করতে পারবে না। এখানে সাইফ হাসান উল্লেখযোগ্য ব্যাটিং করেছেন, 45 বলে 61 রান এবং তাহিদ হৃদয় 37 বলে 58 রান, লিটন দাস 16 বলে 23 রান, শামীম হোসেন 12 বলে 14 রান এবং জাকির আলী 4 বলে 9 রান। এই টুর্নামেন্টের প্রথম আজকে আউট হয়েছেন, কিন্তু যেই টাইমে আউট হয়েছেন আসলে সেই টাইমে আউট হওয়া উচিত হয়নি। সেই টাইমে আর একটা রান নিয়ে ম্যাচটা 6 উইকেটে জিততে পারতাম, সেই জায়গায় আমরা 4 উইকেটে জিতেছি। রান রেট কিছুটা কমেছে এবং 4 বল হাতে রেখে জিততে পারতাম, সেখানে 1 বল হাতে রেখে জিতেছে। যাই হোক, জিতেছে, এটাই বড় বিষয়। দেখি ভাগ্যে যদি সুপ্রসন্ন হয় হয়তোবা আমাদের জন্য সামনে ভালো কিছু আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।